নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। কর্কট রাশির নভেম্বর মাস কেমন যাবে দেখুন। নবগ্রহের যে স্থিতি রয়েছে কিনা, কর্কট রাশির ক্ষেত্রে অনেক পজিটিভ দিকগুলো কিন্তু রয়েছে। এক কথা আমি যদি বলি, কর্কট রাশির নভেম্বর মাস আপনারা একটা মাইলস্টোন আপনাদের হতে চলেছে, চাইলেও ভুলতে পারবেন না। নভেম্বর 2025 5টি বড় সুসংবাদ আপনাদের জন্য অপেক্ষা করছে। দেখুন, বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে, আপনার রাশির চতুর্থভাবে শুক্র এক্সল্টেড পজিশনে অবস্থান করছে, আপনার রাশির নবমভাবে শনির প্লেসমেন্ট, এবং মঙ্গল আপনার পঞ্চমভাবে চতুর্থভাবে রবির সাথে অবস্থান করছে মঙ্গল এবং বুধ। মানে এক কথা আমি যদি বলি, কর্কট রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম বলা যেতে পারে, যেটা আপনাদের ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। দেখুন, কেউ কেউ বলবেন যে কৌশিকদা আপনি বললেন আমার হচ্ছে না। আমি বারবার বলি, ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে আগে দেখিয়ে নিন, কারণ বর্তমান যে গ্রহের গোচর তার উপর আমি প্রেডিকশনটা আপনার সামনে দিয়ে থাকি। এবং যদি আপনার কর্কট রাশি মানুষ হন এবং আপনার ক্ষেত্রে যদি গ্রহের স্থিতিগুলো ভালো থাকে, আপনার দশা মহাদশা যদি ভালো থাকে কিনা, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং গ্যারেন্টির সাথে বলছি, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন আপনার জন্য কিন্তু আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। আলোচনা শুরু করা যাক। কর্কট রাশির কি ফল পেতে চলেছেন, কি রেজাল্ট পেতে চলেছেন। দেখুন, রাশিতে বৃহস্পতি অবস্থান, স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ভালো। স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা থাকছে না। গোল্ডেন কাপের সমস্যা হতে পারে, কিন্তু কোনো বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না। ইমিউনিটি পাওয়ার আপনাদের যথেষ্ট বৃদ্ধি কিন্তু করবে। দেখুন, এই মাসে আপনাদের কোনো সম্পত্তি থেকে লাভ, কোনো প্রপার্টি আপনি পারচেস করতে পারেন। সেটা আপনার ফ্ল্যাট হতে পারে, আপনি কোনো গাড়ি কিনতে পারেন, বা আপনি কোনো জায়গা কিনতে পারেন, বা কোনো গৃহ নির্মাণ আপনি করতে পারেন। কর্কট রাশির ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ সাইন কিন্তু রয়েছে। এবং ফ্রেন্ড, বন্ধু থেকে সহযোগিতা আপনি কিন্তু পেতে চলেছেন। বন্ধু থেকে আপনি হেল্প এই সময় কিন্তু পাবেন কর্কট রাশি। এবং আপনাদের যেহেতু রাশিতে বৃহস্পতি অবস্থান করছে কিনা, সরাসরি আপনার পঞ্চমভাবে দৃষ্টিতে, পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, রবি অবস্থান করছে। বিশেষ করে শিক্ষা জগৎ আপনাদের ক্ষেত্রে একটা অসাধারণ হতে চলেছে। বিশেষ করে যদি আপনাদের কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে, এখানে 100% আপনি সফলতা কিন্তু পাবেন। আপনাদের উচ্চ শিক্ষা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট। এবং এই সময় আপনাদের ইনভেস্টমেন্টের জন্য, সেটা আপনার এসআইপি হতে পারে, আপনার শেয়ার মার্কেট হতে পারে, আপনি গোল্ড চাঁদি, অথবা আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, বা আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। অর্থাৎ ইনভেস্টমেন্টের জন্য আমি বলবো কর্কট রাশির ক্ষেত্রে খুবই ভালো সাইন কিন্তু রয়েছে। পাশাপাশি যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, কর্কট রাশির আপনি মানুষ, দেখা যাচ্ছে আপনি দীর্ঘদিন প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির জন্য, এই সময়টা আপনাদের সন্তান প্রাপ্তির জন্য কিন্তু খুব ভালো। যারা বারবার চাইছেন যে না কৌশিকদা আমার কি এই সময় কোনো সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অবশ্যই নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে একটা সন্তানের জন্য খুব ভালো একটা সাইন। সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি এই সম্ভাবনা রয়েছে। শিক্ষা আপনাদের ভালো, প্রেম আপনাদের ভালো। তবে মঙ্গল যেহেতু রয়েছে, ছোটোখাটো আর্গুমেন্ট, কিন্তু কেউ কাউকে কিন্তু ছাড়বে না। যে ভাবছেন যে রাগ হলো, একদম কথা বলা বলি বন্ধ হয়ে গেল, এটা না। কথা বলা বলি সমস্ত থাকবে, দুজনের মধ্যে কি বলুন তো, জেদ, একটু রাগ, এই সেন্টিমেন্ট, ইগো, এই জায়গাগুলো বাড়বে। ওভারঅল কিন্তু আমি বলবো প্রেমের ক্ষেত্রে ভালো। এই জায়গাগুলো যদি কাটিয়ে নিতে পারে কর্কট রাশি, বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন। অষ্টমভাবে রাহু অবস্থান করছে, আমি একটু বলবো ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। অবশ্যই রাস্তাঘাটে সাবধানে চলবেন। দ্বিতীয়ভাবে কেতু, কথার দিকটা একটু নিয়ন্ত্রণ আপনারা রাখবেন। পাশাপাশি বিজনেস ভালো হবে, বৃহস্পতি দিচ্ছে
কোনো ব্যবসা আপনি আরম্ভ করতে পারেন বা বিজনেসে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে। পাশাপাশি ডেইলি ইনকামের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এটা আপনাদের ক্ষেত্রে ভালো। যারা কনসালটেন্সি, কাউন্সেলিং বা বুদ্ধির দ্বারা কাজকর্মগুলো করছেন, বা আপনি মার্কেটিং লাইন, সেলস লাইন, এই সকল সেক্টর যেখানে আপনার কথার মাধ্যমে কাজ করতে হয়, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট আপনাকে দেবে। এবং বৈবাহিক জীবন শুধু ভালো না, অতীব শুভ হতে চলেছে কর্কট রাশির। বৈবাহিক জীবনটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ম্যারেড লাইফে যাদের সমস্যা হচ্ছিল, আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কাটবে। এবং বিয়ে যারা অবিবাহিত রয়েছেন, তাদের বিয়ে হওয়ার অতি প্রবল সম্ভাবনা রয়েছে, অতি গাঢ় যোগ কিন্তু রয়েছে। এবং ম্যারেড লাইফ আপনাদের হ্যাপি হতে চলেছে। লিখে রাখুন, এটা আপনার লাভ ম্যারেজ হতে পারে, আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, যে কোনো দিকে আপনাদের ম্যারেজের সম্ভাবনা রয়েছে। ভাগ্যপতি ভাগ্যভাবে শনি অবস্থান দেখুন, শনি কি করে একটু ধীর গতি করে, কিন্তু আলটিমেটলি আমি বলবো আপনাকে শেষ পর্যন্ত আপনাকে কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনাকে দিবে। এবং আধ্যাত্মিকতা, ধর্মীয় জায়গাটা আপনাদের বাড়বে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনি কিন্তু দিবেন। এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের নিশ্চিত রূপে হতে কিন্তু চলেছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো খুবই আপনাদের ক্ষেত্রে শুভ সময়। একাদশ এবং চতুর্থের কানেকশন, ইনকাম সোর্স আপনাদের বাড়বে। এবং এর সাথে সাথে আপনাদের আর্থিক স্থিতি, ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের হবে। কর্মপতি পঞ্চমভাবে এক্সল্টেড পজিশন আছে, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা, বা কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন, ফার বেটার জব আপনি চাইছেন, আপনি কর্কট রাশির মানুষ, হয়তো আপনি যেটা কাজ করছেন, যে স্যালারি পাচ্ছিলেন তার থেকে একটা ভালো প্যাকেজের স্যালারি আপনি একটা জব খুঁজছেন, এই সময় এই জব পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বসে রয়েছেন, জবের জন্য প্রচেষ্টা করছেন, জব প্রাপ্তির জায়গায় কিন্তু রয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের চেঞ্জ, নতুন কর্মযোগ এবং কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ, সুনাম অর্জন, খ্যাতি, যশ আপনাদের বাড়বে কর্কট রাশি। এবং আপনাদের এই সময় উন্নতির কিন্তু শিকড় চূড়ায় আপনারা কিন্তু উঠতে চলেছেন। এবং মঙ্গল আপনার একাদশভাবে দৃষ্টিতে লাভ ভাব, কর্মপতি লাভভাবে লাভ হবে, আপনাদের লাভের জায়গাটা 100% কিন্তু দিবে। দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে। আমি একটি কথা আপনাদেরকে বলি, বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন, ফরেন থেকেও আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন। পাশাপাশি আমি ছোট্ট কথা আপনাদেরকে বলি, যেহেতু পঞ্চমভাবে বুধের অবস্থান, বিশেষ করে বুদ্ধি আপনাদের যথেষ্ট শার্প হবে এবং বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে। এবং কর্মক্ষেত্রে স্ট্রিক্টলি আপনি কাজ করবেন এবং বেশ কিছু ক্ষেত্রে বড় কোনো শুভ সংবাদ, কিছু গুড নিউজ আপনাদের এই মাসে কিন্তু 100% আসবে। যে কাজগুলো আপনাদের অসমাপ্ত হয়েছিল, সেই কাজগুলো আপনাদের এ মাসে সমাপ্ত কিন্তু হবে। অসমাপ্ত যে জায়গাগুলো আপনাদের সমাপ্ত হতে চলেছে। আপনি কর্কট রাশি মানুষ, এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে 100% দেখা যাচ্ছে। এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা, হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির একটা বড় যোগ আপনাদের সৃষ্টি কিন্তু করছে। এই ছিল কর্কট রাশি নভেম্বর মাস কেমন যেতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করুন, তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। কি উপায় করবেন দেখুন, প্রথমে আমি বলি বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন, বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, আপনারা বিশেষ করে হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন, বিশেষভাবে আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন। এবং মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন, দেখবেন জীবনে প্রতিটা মুহূর্তে যে আপনাদের যে বাধাগুলো রয়েছে না, সেই বাধাগুলো আপনাদের নিশ্চিত রূপে দূর হবে। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবার বলি আপনাদের চ্যানেল এটা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।